দেশে ভূমিকম্পের ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই এবার দেখা দিচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। দক্ষিণ পূর্ব আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় তৈরি হওয়া সার্কুলেশনটি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে আর পরে রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে বাংলাদেশে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো দেশ। ২১ নভেম্বর অনুভূত হওয়া এই ভয়াবহ কম্পন মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে দেয় রাজধানী সহ সারা দেশে। নরসিংদীর মাধবদীতে সৃষ্ট এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। আহত হয়েছেন ৪৫০-র বেশি মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ভবন। ভয়ার্ত সেই দিনের রেশ কাটতে না কাটতেই আবারও কেঁপে ওঠে দেশ। ২২ নভেম্বর সকালে আবারও সাভারের বাইপাইলে অনুভূত হয় আরও একটি ভূমিকম্প, যার মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থলও ছিল বাইপাইলেই। এদিকে পরপর ২ দিনের কম্পনে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ঠিক এমন সময়ই আসে আরেক দুঃসংবাদ। ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই এবার নেমে আসতে পারে আরেক প্রাকৃতিক বিপর্যয়, ঘূর্ণিঝড়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT জানায়, দক্ষিণ পূর্ব আন্দামান সাগর ও এর তৎসংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি সার্কুলেশন। এটি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই লঘুচাপে রূপ নিতে পারে। আর সেই লঘুচাপ পরবর্তীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সব ধরনের সম্ভাবনাই রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি এখনো বাংলাদেশে আঘাত আনবে কিনা তা নিশ্চিত নয়। BWOT জানিয়েছে, এর গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে আরও ৩ থেকে ৪ দিনের মধ্যে। তবুও সতর্কবার্তা স্পষ্ট, ঘূর্ণিঝড়ের প্রভাবে মাস শেষে বাংলাদেশে বৃষ্টি, দমকা হাওয়া ও উপকূলীয় অস্থিরতা দেখা দিতে পারে। একই সঙ্গে শীতের আগমন নিয়েও অস্থিরতার কথা জানিয়েছে BWOT। তাদের হিসেবে নভেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম, বরং মাঝে মাঝে তাপমাত্রা বাড়বে আবার কমবে। ফলে আবহাওয়া থাকবে সম্পূর্ণ অনিশ্চিত। বিশেষজ্ঞদের মতে, এই অস্বাভাবিক আবহাওয়াই ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করে। আর তাই ভূমিকম্পের পরবর্তী অস্থিরতা মিটতে না মিটতেই আবারও নতুন প্রাকৃতিক দুর্যোগের মুখে দেশ। এদিকে সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের পূর্বাঞ্চল লক জোন হিসেবে সক্রিয়, যেখানে দীর্ঘদিন ধরে শক্তি জমে আছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, সেই শক্তি ভবিষ্যতে বড় মাত্রার ভূমিকম্পে রূপ নিতে পারে। আর তার উপর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের পর প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়াকে ডাবল হিট বলা হয়, যেখানে এক দুর্যোগ অন্যটির প্রভাবকে আরো বাড়িয়ে তোলে। আরিফ হাসান, ATN নিউজ।